এবারের বাণিজ্য মেলাতে অনেকগুলা খাবারের স্টল আছে। ঘুরতে ঘুরতে যখন একদম ক্ষুধা লেগে যায় বা টায়ার্ড লাগে তখন কিন্তু যে কোনো একটা স্টলে বসে খাবার খাওয়া যাবে, তারপর হচ্ছে একটু রেস্ট নেওয়া যাবে। আর বিকাল সন্ধ্যার দিকে কিন্তু অনেক ভিড় থাকে, ভিড়টা অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়। প্রত্যেকটা স্টলেই খাবারের প্রতিটা স্টলের মধ্যেই প্রচুর পরিমাণে ভিড়, মানে এত পরিমাণে ভিড় যে বসার জায়গা নেই। আর প্রতি বছরের মতো এবারও হাজির বিরিয়ানির কয়েকটা স্টল আছে। হাজির বিরিয়ানির এখানে মানে সামনে দিয়ে গেলেই হচ্ছে ডাকাডাকি শুরু করে দেয়, মানে ওনারা কাস্টমার নিয়ে ভিতরে বসায় আর কি। তো হাজির বিরিয়ানির কিন্তু কয়েকটা স্টল আমি দেখছি, বড় বড় বিশাল বিশাল, এবং ভিতরে প্রচুর পরিমাণে ভিড়। এখানে চিকেন বিরিয়ানি থেকে শুরু করে মাটন বিরিয়ানি, তারপর হচ্ছে নান, কাবাব, চিকেন কাবাব, তারপর হচ্ছে মাছ ফ্রাই, মানে অনেক ধরনের খাবার আইটেম একদম লাইভ বানিয়ে বানিয়ে তারপর হচ্ছে গরম গরম সেল করতেছে। আর এই হাজির বিরিয়ানি কিন্তু অরিজিনাল না, প্রতি বছর মেলাতেই এই হাজির বিরিয়ানির দোকান নিয়ে কন্ট্রোভার্সি হয়। এবারও কিন্তু এটা অরিজিনাল হাজির বিরিয়ানি না, বাট তারপরও অনেক মানুষ ভিতরে মানে জেনে শুনেই সবাই কিন্তু খাচ্ছে। এরপর হচ্ছে আইসক্রিমের দোকান আছে, স্টল ছাড়াও বাহিরে অনেক রকমের আইসক্রিমের দোকান আছে। এখানে একটা রোলার আইসক্রিম, তারপর এমনি নর্মাল ফ্রিজে করে আইসক্রিম, তুর্কি আইসক্রিমের দোকান আছে। আমি হাঁটতে হাঁটতেই সেই স্টলটার সামনে চলে যাই। দেখলাম যে উনি আসলে দক্ষ না, মানে আইসক্রিম দিতে নিয়ে কয়েকজনকে দিতে নিয়ে উনি ফেলে দিছে। আসলে এটা কিন্তু প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস থাকলে কিন্তু মানে আমরা যখন দেখি, আরও কিন্তু বাংলাদেশে কিন্তু তুর্কি আইসক্রিমের অনেকগুলাই দোকান আছে, তবে ওনারা কিন্তু এরকম ফেলে দেয় না। ইনি হচ্ছে নতুন, বোঝাই যাচ্ছে। আসলে এটা দক্ষতার উপরে, প্র্যাকটিস ছাড়া আসলে এভাবে আইসক্রিম কিন্তু মানে দিতে নিলেই কিন্তু পড়ে যায়। তো যাই হোক, আমি এখন আসছি টেস্টি ট্রিটের সামনে। টেস্টি ট্রিটে তো অনেক রকমের অফার আছে, আর মানুষও প্রচুর পরিমাণে। প্রত্যেকটা খাবারের স্টলেই আমি দেখলাম যে অতিরিক্ত পরিমাণে ভিড়। আর এখানে চিকেন ফ্রাই থেকে শুরু করে মোমো, তারপর আরও অনেক কিছু, মানে অফার তো আছেই, বিভিন্ন রকমের খাবার। তারপর আমি চলে আসি, এখানে আরও একটা হাজির বিরিয়ানি লেখা। আমি তো আসলে কনফিউজড হয়ে গেছিলাম যে কোনটা হাজির বিরিয়ানি, মানে কয়েকটা স্টল। আর এখানেও কিন্তু একদম লাইভ সামনে রান্না করতেছে, কাবাব ভাজতেছে। তারপর হচ্ছে ভিতরে কিন্তু এটা সামনে দিয়ে মানে যাওয়াই যায় না, ভিতরে সামনে দিয়ে হাঁটতে নিলেই ওনারা ডেকে মানে খুবই ডাকাডাকি করে ভিতরে যাওয়ার জন্য, বসে খাওয়ার জন্য। তারপর সেবয় আইসক্রিম প্রতি বছর বাণিজ্য মেলায় থাকে, গত বছরও ছিল, এবারও আছে। এরপর হচ্ছে ফুচকা, তারপর বিরিয়ানি। তো মানে বিরিয়ানি এখানে কাচ্চি থেকে শুরু করে একেবারে বিফ বিরিয়ানি, তারপর মোরগ পোলাও, কাবাব, মানে সব ধরনের খাবারই বাণিজ্য মেলাতে পাওয়া যায়। আমি এরপর চলে আসি হচ্ছে আরেকটা স্টলে। এই স্টলটাতেও একদম নান সামনে বানিয়ে বানিয়ে দিচ্ছে, এই স্টলটাতেও অনেক ভিড় ছিল। তারপর চলে যাই ঝটপটের স্টলে। ঝটপটের স্টলে তো একদম সব কিছু রেডি করা খাবার, জাস্ট বাসায় নিয়ে ভেজে খেলেই হবে। এখানে সমোসা, তারপর হচ্ছে চিকেন ফ্রাই, পিৎজা। এরপর দেখলাম যে একটা পিঠা আছে, তো এই পিঠাটার কথা জিজ্ঞেস করলাম, এটা আমি নতুন দেখলাম, ভাপা পুলি। এই পিঠাটা বাসায় নিয়ে এসে নাকি জাস্ট ভেজে খেলেই হয়ে যাবে, ভিতরে নারিকেল টারিকেল সব কিছুই দেয়া আছে। তারপর হচ্ছে মিঠাইতে এখানে চিকেন বিরিয়ানি 150 টাকা করে অফারে দিচ্ছে। ভিতরে কিন্তু প্রচণ্ড পরিমাণ মানে ভিড়, প্রচুর ভিড়, ভিতরে অনেক মানুষ। আর এখানে এই তো অনেক ধরনের ড্রাই ফ্রুটসগুলো আছে। তারপর হচ্ছে একদম পিঠা বানিয়ে সরাসরি পিঠা বিক্রি করতেছে, মোমো। এরপর আরেকটা স্টলে আমি আসি, এটা সোনারগাঁ স্টল। এখানে পাকোড়া, তারপর হচ্ছে বিভিন্ন রকমের ঝাল পিঠা, মিষ্টি পিঠা, পাশে আবার চা আছে। তবে এই স্টলটাতে আমার খাবারের দামগুলো একটু বেশি বেশি লাগছে, অন্যান্য স্টলগুলোতে কিন্তু ঠিক আছে। আর এই স্টলটাতে কোনো অফারও ছিল না, তবে প্রত্যেকটা খাবারের স্টলেই অফার ছিল, ডিসকাউন্ট ছিল বিভিন্ন রকমের, বিশেষ করে টেস্টি ট্রিট, তারপর ঝটপট, আরও অনেকগুলা। ঘুরতে ঘুরতে আমারও ক্ষুধা লেগে যায়। এরপর আমি ফ্রাই বাকেটে চলে আসি। এখানে এসে দেখি যে অনেক ধরনের অফার আছে, তো আমি একটা নিয়ে নেই, কারণ আমি একা ছিলাম, আমি আসলে একাই গেছিলাম মেলাতে। তো আমি একটা যে অফারটা নেই সেটা হচ্ছে এখানে একটা ফ্রাইড রাইস আছে, একটা চিকেন ফ্রাই আছে, আর একটা ম্যাক্স কোলা আছে। তো একজনের খাবারের জন্য এটা একদম পেট ভর্তি করে খাওয়া যাবে। রাইসটা তো ভীষণ মজার ছিল, রাইসটা আমার কাছে ভালো লাগছে, মানে একজনের জন্য এই খাবারটা একেবারে পারফেক্ট। তো রাইসটা তো আমার কাছে ভালোই লাগছে। এরপর চিকেন ফ্রাইটা যখন আমি খেলাম তখন 2-1 বাইট দেওয়ার পর ভালোই লাগছে। এরপর আস্তে আস্তে ভিতরে কেমন যেন মুরগির যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা লাগতেছিল। এরপর আমি আসলে পুরাটা শেষ করতে পারিনি, আমি অর্ধেকটাই রেখে দিছি।
তারপর এত পরিমাণে মানুষের ভিড়, আমি আসলে তাড়াতাড়ি করে টেবিলটা ছেড়ে দিয়ে বাহিরে চলে আসি। তারপর ম্যাক্স কোলাটা খেতে থাকি। ম্যাক্স কোলাটা খেতে খেতে আমি বাহিরে ঘুরি। ঘুরতে ঘুরতে আমি চলে যাই একদম ৩৬ চত্বর। এবার মেলাতে একটা ৩৬ চত্বর নামে জায়গা হয়েছে। প্রতি বছর কিন্তু মেলাতে আমরা মেইন যে গেটটা দিয়ে ঢোকার কিছুক্ষণ পরেই স্টলগুলোতে ঢোকার মানে সাথেই কিন্তু বঙ্গবন্ধুর অনেক ধরনের স্মৃতি, তারপর ৩২ নম্বর বাড়ি, অনেক কিছু ছিল। এবারের মেলাতে কিন্তু এগুলা কোনো কিচ্ছু নাই, নতুন একটা চত্বর হয়েছে এখানে ৩৬ চত্বর। জুলাই মাসের সব ঘটনা, তারপর আবু সাইদের ছবি, এখানে অনেক রকমের মানে সব কিছু জুলাইয়ে অভ্যুত্থানের সব কিছু নিয়ে এখানে এই ৩৬ চত্বরটা গঠন করা হয়েছে। এখানে বিভিন্ন মানুষ আসতেছে, ছবি তুলতেছে, তারপর ভিডিও করতেছে। আমি এখানে কিছুক্ষণ থেকে তারপর চলে যাই রাজা চায়ের দোকানে। এই রাজা চা আমি গত বছর বাণিজ্য মেলায় মানে খাইনি আর কি, জাস্ট দেখে গেছি, বাট খাওয়া হয়নি আমার। এবার আমি ভাবলাম যে এই রাজা চাটা আমার ট্রাই করতে হবে। এই রাজা চায়ের সুনাম আমি অনেক শুনছি, মোটামুটি ভাইরাল। আগেকার যুগে রাজা বাদশারা যেসব জিনিসপত্র ইউজ করতো ওই টাইপের কিছু জিনিস দিয়ে পুরা দোকানটাই সাজানো। আর রাজার ড্রেস পরে রাজা সাহেব দাঁড়িয়ে আছে, এখানে একজন মন্ত্রী দাঁড়িয়ে আছে, পিতলের টিপট, তারপর পিতলের পাতিল। আগেকার মন্ত্রীরা উজিরা যেরকম আগের যুগের আর কি রাজা বাদশাদের আমলের যেরকম লাঠি তরবারি ব্যবহার করতো, ওরকম কিছু তরবারি দিয়ে লাঠি দিয়ে পুরা স্টলটাই সাজানো। আমি এখানে দাঁড়িয়ে থাকি টোকেন নিয়ে, তারপর টোকেনটা দেওয়ার পর উনি চা রেডি করে। আর প্রচুর ভিড়, কিন্তু মানে চা দিয়ে শেষ করতে পারতেছে না উনি। আসলে কি বাঙালি হলো ভাইরালের পাগল, যেখানে ভাইরাল যে কোনো একটা কিছু হয়ে গেলে সেটার জন্য মানুষ একদম হুমড়ি খেয়ে পড়ে, সেই জিনিসটা ভালো হোক বা খারাপ হোক। চায়ের দোকানে এত ভিড় দেখে আমি অবাক হয়ে গেছি। আমি চা নিয়ে তারপর তাড়াতাড়ি করে বাইরে চলে আসি। চাটা খাওয়ার পর আমার একটুও ভালো লাগেনি, এর চেয়ে অনেক মজার চা আমি আমার এলাকার দোকানে খাই। আমি কিন্তু অনেক চা পছন্দ করি, বাট এত মানে 50 টাকা হিসাবে চা একদমই ভালো ছিল না। তো যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।